जन्नते कर यही। ফেসবুকে আপনাদের পছন্দ মতো টেক্সটটিকে পেস্ট করুন, দেন এখান থেকে আপনাদের পছন্দ মতো ইমোজি অ্যাড করুন। সিম্পলি আমি এখান থেকে এটা অ্যাড করলাম, দেন স্ক্রিনশট নিয়ে নিন। ইনস্টল অ্যাপ্লিকেশনটি ওপেন করুন, দেন এখান থেকে ভিডিও উপর ট্যাপ করতে হবে, তারপর এখান থেকে নিউ উপরে ট্যাপ করতে হবে, ঠিক আছে। তারপর ফেসবুক থেকে আপনার টেক্সটটিকে ইনপুট করে ওখানে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। তো সিম্পলি আমি এখান থেকে একটা না অন্য কিছু একটা ছবি দিয়ে আপনারা দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা সেই ইমেজটি দিয়ে আপনারা এখানে ইনপুট করবেন, ঠিক আছে। তো সিম্পলি আমি এখান থেকে এইটা সিলেক্ট করছি, তারপর এখান থেকে ক্রপ অপশানে চলে যান, দেন এখান থেকে আপনারা নানা রকম রেসিও পেয়ে যাবেন, ঠিক আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক নানা রকম রেসিও আপনারা দেখতে পাচ্ছেন। তো সিম্পলি আপনাদের পছন্দ মতো যে কোনো একটা রেসিও সিলেক্ট করুন, আমি এখান থেকে এটা সিলেক্ট করছি, ঠিক আছে। তারপর এখান থেকে মিউজিক দেখতে পাচ্ছেন, মিউজিকের উপর ট্যাপ করতে হবে। আপনাদের পছন্দ মতো যে কোনো একটি মিউজিক এখানে ইনপুট করতে হবে। তো সিম্পলি আমি এখান থেকে মাই মিউজিকে এখানে একটা মিউজিক সেট করে নিচ্ছি, ঠিক আছে। ইউজ উপর ট্যাপ করলে এটা ইনপুট হয়ে যাবে। তারপর এক্সট্রা পার্টটিকে টিম করে ফেলুন, আমি এখান থেকে এক্সট্রা পার্টটিকে টিম করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে টিম করার পর এটাকে একটু এগিয়ে নিয়ে আসুন, দেন এখান থেকে আবার যদি টিম করতে চান এক্সট্রা পার্টটি ডিলিট করে দেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে এসব করার পর আপনার ফিল্টার অপশানে চলে যান। ফিল্টার অপশানে যাওয়ার পর এখানে নানা রকম কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আপনাদের টেক্সটটি বা কোনো রকম যে ইমেজটা ইনপুট করেছেন সেই ইমেজটি এখানে কালারটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তারপর এখান থেকে এফেক্টে চলে যান। এফেক্টে যাওয়ার পর শেষের দিকে চলে যাবেন, গ্লিচ বলে একটি অপশান পেয়ে যাবেন। এই গ্লিচ এফেক্টটার মাধ্যমে একটা নানা রকম একটা টেক্সটটিকে একটা নানা রকম লুক দিচ্ছে, ঠিক আছে। তা এখান থেকে নানা রকম আপনারা সাইজ পেয়ে যাবেন, মিডিয়াম, শর্ট এবং ছোটো ছোটো যে সাইজগুলো হয় সেগুলো আপনার এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো সিম্পলি আমি এখান থেকে এটাই সিলেক্ট করছি, ঠিক আছে। তারপর এখান থেকে আমি চলে যাবো অ্যাডজাস্টমেন্ট অপশানে। তারপর এখান থেকে আপনারা যে ছবিটা ইনপুট করছেন সেই ছবিটা আপনার এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটু কন্ট্রাস্ট স্যাচুরেশন বাড়ি দিয়ে ওকে ট্যাপ করে দিচ্ছি। তারপর এখান থেকে চলে আসবো স্টিকার অপশানে। তাই এই স্টিকারগুলো দেখে আরও একটু অ্যাট্রাক্টিভ লাগে, ঠিক আছে। তা এই সমস্ত ইমেজগুলো আপনারা ডাউনলোড যদি না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করার পর আপনাদের এখান থেকে শো করবে, ঠিক আছে। তা সিম্পলি আপনাদের পছন্দ মতো যে কোনো আপনারা এখান থেকে ইমোজিগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আমি এখান থেকে খানিগুলো অ্যাড করে নিচ্ছি যাতে প্রফেশনালভাবে দেখতে লাগে। যা প্রত্যেকটা মানুষ এই স্টিকারগুলি বেশি ব্যবহার করছে, কারণ হচ্ছে এইগুলি বেশি প্রচলিত এবং মানুষ এইগুলি পছন্দ করছে, ঠিক আছে। তা আপনারা এখন তৈরি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন এবং আপনাদের স্ট্যাটাসগুলো তৈরি করতে পারেন, ঠিক আছে। তারপর এখান থেকে এই এফেক্টগুলো হয়তো আপনারা দেখে থাকবেন কিন্তু বুঝতে পারছিলেন না যে এই এফেক্টগুলো আপনারা কোথায় পাবেন, ঠিক আছে। আপনাদের প্রথমে এই এফেক্টগুলো আপনারা শো করবে না, সিম্পলি আপনারা স্টোরে গিয়ে আপনারা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো আমি কিন্তু অলরেডি ডাউনলোড করেছিলাম, দেখাচ্ছে এরকম, ঠিক আছে। তারপরে সিম্পলি আপনাদের পছন্দ মতো সব ইনপুট করার পর আপনারা সিম্পলি এগুলো বাড়িয়ে দেবেন, ঠিক আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার লেন্থগুলো বাড়িয়ে দেবেন যাতে এগুলো সবগুলো অ্যাড হয়ে যায়, ঠিক আছে, ভিডিওতে। তা আমি প্রত্যেকটা এরকমভাবে এগিয়ে নিয়ে প্রত্যেকটি অ্যাড করে দেবো, ঠিক আছে। তো সিম্পলি আমি সবকটা অ্যাড করার পর ওকে তো ট্যাপ করব। তারপর সিম্পলি প্লে করে দেখুন আপনাদের এরকম কিছু ইন্টারফেস পেয়ে যাচ্ছেন, যা ওখান থেকে আপনাদের ছবিটা দেখতে পাবেন গাছের পাতার বদলে ওটা আপনাদের শুধু থাকবে আপনাদের টেক্সটটি, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা একটা টেক্সট দিয়ে দেবেন, আমি এখান থেকে আমার নামটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনাদের পছন্দ মতো যে কোনো নাম দিতে পারেন। তারপর এখান থেকে এডিট অপশানে চলে যান। তারপর এখান থেকে চলে যাবেন ফন্ট অপশানে, ফন্টগুলি চেঞ্জ করতে পারেন। তারপর আমি এখান থেকে অপারসিটিটা কম আছে বলে আমি একটু অপারসিটিরও একটু বাড়িয়ে দেবো, এটা আমি একটু 100 করে দেবো, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা চাইলে শ্যাডো দিতে পারেন, ঠিক আছে। শ্যাডো দেওয়ার পর এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। তারপর এখান থেকে আমি একটা আলাদা ফন্ট সিলেক্ট করছি, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপরে সিলেক্ট করার পর এখানে নিয়ে চলে আসুন, তারপর এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, ওকে। তারপরে একবার প্লে করে দেখুন কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন দুর্দান্ত আপনাদের স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে গেছে। তারপর একটা জিনিস আপনারা করতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনাদের একটু চেঞ্জ করতে হবে। তো সিম্পলি এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারেন অথবা আপনারা ব্লার অপশানে গিয়ে এটা সিলেক্ট করতে পারেন। তো সিম্পলি আমি এখান থেকে এটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাদের এরকম কিছু ইন্টারফেস পেয়ে যাচ্ছেন। তা আপনারা খুব সহজেই এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারেন। তো সিম্পলি সেভ অপশান ট্যাপ করে এখান থেকে আপনারা রেসিপি সিলেক্ট করুন, আপনাদের গ্যালারিতে খুব সহজেই এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, ওকে।